তো বাবা বললেন বৃন্দাবন লীলা গড়ার মনেতে পড়িল, ওই যমুনারও ভাব যেন সুরধ্বনি রে করিল। বাবা আজকে শ্রীধাম নদীয়ার মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু আমার সেই গোটের খেলা খেলে যখন মায়ের কোলে গেলেন, যাবার পরে বাবা মা নন্দরানী আরতি করলেন, আরতি করে সেবা দিলেন, সেবা দিয়ে যেন আমার গৌর হরিকে শয়নে দিলেন। আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে যখন শয়নে দিলেন মা, গোবাক্যের ঘাত উদ্ঘাটন করে আলো বা রশ্মি বা কিরণ আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বদনে এসে পড়েছেন। গোবাক্ষ অর্থাৎ জানালা, সেই বাবা জানালা ছেদ করে সূর্যের তাপ আলো কিরণ আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বদনের দিকে এসে পড়লেন। হঠাৎ ঘুম থেকে মহাপ্রভু চমকে গেলেন। চমকে যাওয়ার পরে বাবা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সেই দিনের কথা মনে পড়ে গেলেন। আরে আজকে আমি এমন নিশীতে ঘুমায় আছি, আমি যে সেই গোপীগণকে কথা দিয়েছিলাম আজকে আমার তো যেতে হবে সেই গোপীগণের কাছে, এমন ভাবে আর ঘুমাতে পারবো না। বাবা যখন ভগবান মনে মনে ভাবছেন আর ঘুমাবো না, এবার ঘুম থেকে উঠে মা এবার কি করছেন, যমুনার কুল দিয়ে যাচ্ছেন। যমুনার কুল দিয়ে যখন গৌরাঙ্গ মহাপ্রভু হেঁটে যাচ্ছেন, হরি বল, এই আসতে বাজা, আমার মায়েরা ভয় করে উঠছে। যেই বাজাচ্ছে বাবা আর কাছে আহারে ভয় পেন না, ঝাড়া দিবনি। হরি বল। বাবা গৌরাঙ্গ মহাপ্রভু যেই গঙ্গার কুলে যাচ্ছেন, সেই গঙ্গার জলগুলো উত্তর তরঙ্গে ধেয়ে চলেছে। কেন? আমার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পাবে বলে। আজকে সেই গঙ্গার জলগুলো উত্তর তরঙ্গে বয়ে চলেছে, আর সেই ভ্রমর গুলো গুনগুন গুনগুন করে গান করছে। বাবা ওই যে সেই গঙ্গার জলগুলো যখন উত্তর তরঙ্গে ঢেউ খাচ্ছে, সেই গঙ্গাকে দর্শন করে মনে মনে ভাবছেন এই তো আমার সেই বৃন্দাবনের যমুনা, যার তরে আমি রাসলীলা করেছিলাম, এই তো সেই যমুনা, আর এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন যেখানে আমি গোপীগণকে নিয়ে রাসলীলা করেছিলাম। মা আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার কেঁদে কেঁদে যমুনাকে ডেকে বলছেন, যমুনা যমুনা, বলি এই কি রে তুই এই যমুনা প্রবাহিনী, ও যমুনা যমুনা, এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী, যমুনা যমুনা, এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী, ও যমুনা যমুনা, এই কি রে তুই
সেই যমুনা প্রবাহিনী যমুনা কত বিশাল তাতে রূপের হাতে কি গাই তনি কণ্ঠমণি তোর বিশাল তটে রূপের হাটে বিকাশিয়া নীলকান্ত মণি তোর বিশাল তাতে রূপের হাতে বিকাই তনি কণ্ঠমণি তোর বিশাল তটে রূপের হাটে বিকাশিয়া নীলকান্ত মণি যমুনা বলি এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী যমুনা আর এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী যমুনা যমুনা একবার আমার সঙ্গে কথা বল না, তুই কি আমার সেই বৃন্দাবনের যমুনা? যদি বৃন্দাবনের যমুনা হস একবার আমার সঙ্গে কথা বল। তোর সঙ্গে কথা বলার জন্য আমার প্রাণটা যে আকুল হয়ে ব্যাকুল হয়ে রয়েছে যমুনা। কিন্তু বাবা সেই গঙ্গা কি কখনো যমুনা হতে পারে? কিন্তু সেই গঙ্গা কখনো কথা বলছে না। কিন্তু আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু জানো সেই যমুনা যমুনা বলে কাঁদছে, আর সেই বৃন্দাবনে ভাবে মেতে গিয়ে জানো আত্মস্মৃতি জ্ঞান অভিমান হারা হয়ে গেলে। মা শুধু এই জাগতিক ওই জগতের ভগবানই নয়, এই জগতের যে জন ভক্ত একবার এই কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে আছে, ঠিক তাদেরও কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মতনই অবস্থা বাবা। যারা আমার গৌরহরিকে হৃদয়ে ধারণ করেছে একবার, তারা কিন্তু কখনো কোনোদিন ওই মায়ার ঘরে থাকতে পারে না বাবা। যত কিছুই হোক না কেন মা, তারা কখনো কোনোদিন ওই মায়ার ঘরে থাকে না। তার বাস্তব প্রমাণ কি জানেন? তার বাস্তব প্রমাণ হচ্ছে আপনাদের মতো অগণিত বৈষ্ণব ভক্ত। মা এখানে কিন্তু অনন্ত অনন্ত ভক্ত ছিলেন বাবা, কিন্তু তারা এখানে নেই। কেন নেই? যাদের মায়ার ডাক এসে গেছে তারা সবাই মিলে বাড়ি চলে গেছে। কিন্তু মা যাদের কৃষ্ণ বলে দেহ গড়া, যারা সদাই সর্বক্ষণ গৌর বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে, ভক্ত সঙ্গ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে কাঁদে, তাই কেবল বসে বসে লীলারাস আস্বাদন করে। বাবা গো, একটি পাত্রীর ভিতরে ধান ভিজায় রাখলে দেখবেন যারা ধানের ভিতরে খোসা থাকে বাবা, একে একে সেই খোসাগুলো ভেসে ওঠে। কিন্তু যারা মূল বীজ মা, তারা কিন্তু জল মাঝে ডুবে যায়। এই নদীয়ার মাঝে যারা খোসা ছিলেন তারা চলে গেছে, কিন্তু যারা মূল বৈষ্ণব ভক্ত, যারা কৃষ্ণ অনুরাগী ভক্ত, গৌর অনুরাগী ভক্ত, তারা কখনো কোনোদিন বাবা এই নববৃন্দাবন ছেড়ে যেতে পারে না। এখানে যারা বসে আছেন সবাইকে আমি প্রায় চিনি। এই যে আমার মদিপাড়ার একজন কৃষ্ণ বৈষ্ণব ভক্ত,
আমার এই পাশের দাদুরা, আমার জেঠুমনিরা। তো মামা শুধু এখানে নয়, যেখানেই কীর্তন হয় প্রত্যেকটা জায়গায় দেখতে পাই আজকে যেমন কৃষ্ণ প্রেম নিয়ে আপনাদের সম্মুখে লীলারস আস্বাদন করছে, ভক্তের সঙ্গে আস্বাদন করছে। শুধু আমার জেঠুমনিরা, আমার দাদুরা নয়, আজকে যারা যারা ভক্তের সঙ্গ, সাধুর সঙ্গ করছেন, ঠিক তেমনি আমার গৌর হরির চরণে আত্মনিবেদন করে বলেন, গৌর হে, গৌর হে, তোমার চরণে দেবার মতো কিছু নেই আমার প্রভু। আমার বলতে জগতে যা কিছু ছিল আমি তোমার চরণে অর্পণ করে দিয়েছি, কিন্তু দয়াময় আমার বলিতে শুধু রেখেছিলাম 2 ফোঁটা নয়নের জল। সেই 2 ফোঁটা নয়নের জল তোমার চরণে অর্পণ করে তোমার দাসের দাস হলাম। ভগবান বললেন, হে ভক্ত, তোমরা আমার দাসের দাস নয়, আমি তোমাদের চরণের দাসের দাস। কেন জানেন? ভগবান বললেন, জগতে কোনো ভক্ত যদি করে আমার আশ, তারে করি সর্বনাশ। তথাপ্রিয় যদি না ছাড়ে আমার পাশ, সেই ভক্তের হয়ে যায় চরণের দাসের দাস। বাবা, এই জগতে মা চরণের ধুলি ছাড়া আর কিছু বড় নয়। হরি বল। একজন কৃষ্ণ বৈষ্ণব ভক্ত আমাকে 200 টাকা দান করেছে, সেই কাকুর জন্য আশীর্বাদ জানাই, ভগবানের কাছে প্রার্থনা জানাই। শুধু আজকে নয়, আজকে যেমন ভাবে রাত্রি জাগরণ করে, যেমন করে ভক্তের সঙ্গ করছে, সাধুর সঙ্গ করছে, এমন ভাবেই যেন বৈষ্ণবের সঙ্গ করিতে করিতে, ভক্তের চরণধূল অঙ্গ লেপন করতে করতে ভগবানের শ্রীচরণ লাভ করতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হে, হরি হরি বল। বাবা, এই জগৎ মাঝে ভগবান আপনাদের মতো ভক্তদের ডেকে ডেকে বলছেন, ভক্তরে আজকে যেমন ভাবে তোমরা আমার জন্য রাত্রি জাগরণ করছো ভক্ত, শুধু বাবা আমার জন্য নয়, আজকে আমার জন্য একটি নিশি জাগরণ করছো। কিন্তু মনে রেখো ভক্ত, যারা যারা নিশি জাগরণ করছো, সেই ভক্তের জন্য শুধু আমি 1 দিন নয়, 2 দিন নয়, দিবানিশি দিবারাত্রি বসে বসে জাগরণ করব। ভগবান বললেন, ভক্ত রে, তোমরা যদি আমাকে স্মরণ করো আগিমান, আমি তোমাদের স্মরণ করি বহুবার বহুবার। তোমরা যদি আমার নাম ধরে ধরে ডাকো আগিমান, আমি তোমাদের নাম ধরে ধরে ডাকি বহুবার, ডাকি বহুবার। তোমরা যদি কেউ আমাকে ডেকে ডেকে 1 ফোঁটা নয়নের জল ফেলাও, ভক্তরে সেই ভক্তের নাম ধরে ধরে আমি অঝর ঝরাই ভেসে যাই। বললেন, কোন ভক্ত যদি আমাকে পাবার জন্য 2 পা এগিয়ে যায়, সেই ভক্তের জন্যই আমি 10 পা এগিয়ে যাই। আর অদূরে হাত মেলিয়ে দাঁড়িয়ে বলি, একবার আয় ভক্ত। ভক্ত আমার বক্ষে আমার বক্ষে আই রে, রে রে একবার আয়া
আয় আয় ভক্ত আমার বক্ষে আমার বক্ষে আয় আমার বক্ষে যাই রে ভক্ত রে হে ও একবার আয় আয়। একবার আয়া ভক্ত আমার বক্ষে আমার বক্ষে আয় রে আমার বক্ষে আয় রে হে একবার আয় ভক্ত একবার আয়া আয় আয় ভক্ত আমার বক্ষে আমার বক্ষে আমার বক্ষে আয় রে আমার বক্ষে আয় আমার বক্ষে যাই রে হে রে আমার বড় দাবিনি পাড়া ভক্ত রে আমার দাবিনি পাড়া আমি জুড়াইব একবার আয়া আমার পক্ষে আমার পক্ষে আই রে ভক্ত রে আমার তাপি দিব তাপি দিব আমি শীত করি একবার আয় ভক্ত আমার পক্ষে আমার বক্ষে আমার পক্ষে আই রে আমার বক্ষে আই রে হে রে ভক্ত রে কতদিন হলো কতদিন হলো তোমায় একবার দেখি নাই রে আমার পক্ষে রে কতদিন তোমায়
আমার পক্ষে পক্ষে আয় রে, পক্ষে আয় রে বাবা। এই জগতে শুধু ভক্তরাই ভগবানকে বাবার জন্য কাঁদে না, এই জগতে ভগবান ভক্তের জন্য কাঁদে। মা, আমরা তো এই জগতে কষ্ট না পেলে কখনো ভগবানকে ডাকি না, কিন্তু বাবা অনন্ত অনন্ত ভক্তদের নাম ধরে ধরে আজকে ভগবান ডাকছে। ভগবান কেঁদে কেঁদে বলছেন, ভক্তরে আমাকে কথা দিয়েছিলে কি আর গিয়ে করছোটা কি ভক্ত? বাবা, সপ্তম মাসের কালে জননীর জঠরে ছিলাম, ভগবানের চরণে আত্মনিবেদন করেছিলাম, বলেছিলাম দয়াময় জননী এই ছোট্ট কুঠিরে আর কতদিন থাকবো, ওই ধরার ধামে পাঠাই দাও প্রভু। কথা দিলাম এই যে দুটি হস্ত দান করেছো প্রভু, এই হস্ত দিয়ে তোমার যুগল চরণ সেবা করব প্রভু। এই যে দুটি নয়ন দান করেছো, দুটি নয়নে তোমার মতো যুগল চরণ দর্শন করব। এই যে বদন দিয়েছ, বদনে মধুর কৃষ্ণ কোথায় হরি কথা গাইব। কর্ণ দিয়েছ, দুটি কর্ণে তোমার হরিনাম কৃষ্ণ নাম আস্বাদন করব। কিন্তু মা, ভগবানকে শুধু কোথায় দিলাম, জগতে সে সব ভুলে গেলাম। হরি বল। আমার কৃষ্ণ বৈষ্ণব ভক্ত কাকা আমাকে 200 টাকা দান করেছে, তার জন্য আশীর্বাদ জানাই, ভগবানের কাছে প্রার্থনা জানাই, যে অর্থ দান করেছি আমার অর্থ দান করবার মতো যেন ভগবান আরো অর্থ দান করেন। যে অর্থ দান করেছি অর্থ যেন ভব নদী পানির করে হয়ে দাঁড়ায়, আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করে জীবন, মানব জীবন ধন্য আদি ধন্য করতে পারে। হরি বল। আর একজন বৈষ্ণব ভক্ত জেঠুমনি আমাকে 110 টাকা দান করেছে, তার জন্য আশীর্বাদ রাখবেন। আজকে যেমন ভাবে রাত্রি জাগরণ করে লীলারস আস্বাদন করছে, যেমন ভাবে ভক্তের সঙ্গ করছে, যত দিন পর্যন্ত বেঁচে থাকবে এমন ভাবেই যেন ভক্তের সঙ্গ সাধুর সঙ্গের মাধ্যম দিয়ে একদিন না একদিন ভগবানের শ্রী চরণ ধরে লাভ করতে পারে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি হরি বল। আমা সেই দিন প্রত্যেকটা ভক্তদেরকে বলেছিলেন, ভক্তরে যাও ভব মাঝে যাও, ভব খেলা খেলতে তোমার এতই বাসনা, যাও ভব মাঝে যাও। কিন্তু শোনো ভক্ত, যাবার সময় পণ্য সোনা দিয়ে পাঠাই দিলাম, কিন্তু আসবার সময় আবার পণ্য 16 আনা নিয়ে এসো। বাবা, আমরা কি হস্ত তুলে বলতে পারবো আমাদের পণ্য 16 আনা আছে? 16 আনা কেন বাবা, আমাদের 2 আনাও অবশিষ্ট নেই। আবার সবারই যে হারিয়ে গেছে তা তো নয় বাবা, অনন্ত অনন্ত ভক্তের আছে। বাবা, ভগবান বলেছিলেন, ভক্তরই জগতে যাচ্ছ যাও, কিন্তু মায়ার ঘরে পড়ে যেন আমাকে না ভুলে যাও। মা, একটি ছোট্ট খোকা তার বাবা কি বলছেন, বাবা আজকে আমি তোমার সঙ্গে মেলায় যাব বাবা। হরি বল, হরি বল। আর একজন কৃষ্ণ ভক্ত মাসিমণি আমাকে 200 টাকা দান করেছে, সে মাসির জন্য আশীর্বাদ জানাই, তার শাখা সুদূর যেন অক্ষয় থেকে ভগবান যেন তার মঙ্গল করে, কৃষ্ণ পদে যেন তার মতি থাকে, তার জন্য একটা জয় ধনুর ধ্বনি নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি হরি বল। আমা, একটি শিশু খোকা, শিশু সন্তান
তার বাবা কি বলছে, বাবা আজকে আমি তোমার সঙ্গে মেলায় ঘুরতে যাব। বাবা বললেন, না রে খোকা, ওই মেলায় কত রং বেরঙের পুতুল আছে, আমার সঙ্গে যদি মেলায় যাস আর ওই মেলায় গিয়ে রং বেরঙের পুতুল নিয়ে খেলা খেলতে খেলতে আমাকে যে ছেড়ে দিবি বাবা। না না বাবা, আমি তোকে নিয়ে যেতে পারবো না বাবা মেলায়।